গরমের তীব্রতা থেকে স্বস্তি পেতে সমুদ্র সৈকতে ছুটছেন হাজারো মানুষ, কিন্তু সেই আনন্দেই নেমে এসেছে নতুন শঙ্কা। যুক্তরাষ্ট্রের একাধিক সৈকতে পানিতে মিলেছে অস্বাভাবিক মাত্রার ব্যাকটেরিয়া। কোথাও জারি হয়েছে সতর্কবার্তা, কোথাও আবার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে সৈকত। কেন বাড়ছে এই ঝুঁকি আর কিভাবে নিরাপদ থাকবেন জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র জুড়ে তীব্র গরমে স্বস্তি খুঁজতে সমুদ্র সৈকতে ভিড় করছেন হাজারো মানুষ। তবে সেই আনন্দের মাঝেই নতুন সতর্কতা দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। ক্যালিফোর্নিয়া থেকে ম্যাসাচুসেটসের কেপ কড পর্যন্ত একাধিক সৈকতে পানির মান খারাপ হওয়ায় সতর্ক বার্তা জারি করা হয়েছে। কোথাও কোথাও সৈকত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ম্যাসাচুসেটসের কয়েক ডজন সৈকত বন্ধ রয়েছে। এছাড়া নিউ ইয়র্ক, নিউ জার্সি, ওয়াশিংটন অঙ্গরাজ্য এবং দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন সৈকতে পানিতে নামার আগে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সান্তা মনিকা পিয়ারের আশেপাশে নিজ দায়িত্বে সাঁতার কাটুন লেখা সাইনবোর্ড টানিয়ে সতর্ক করা হচ্ছে দর্শনার্থীদের। বিশেষজ্ঞদের পরীক্ষায় পানিতে স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রায় ব্যাকটেরিয়া শনাক্ত হয়েছে। তাদের মতে এটি পানিতে জীবাণু ও মল জাতীয় দূষণ থাকার ইঙ্গিত দেয়, যা ত্বকের সংক্রমণ, ডায়রিয়া, বমি কিংবা অন্যান্য অসুস্থতার ঝুঁকি বাড়াতে পারে। শিশু, বয়স্ক এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের জন্য ঝুঁকি আরও বেশি। বিজ্ঞানীরা বলছেন, ভারী বৃষ্টির পর ড্রেন দিয়ে বর্জ্য ও দূষিত পানি সমুদ্রে মিশে যাওয়ায় ব্যাকটেরিয়ার মাত্রা বেড়ে যায়। তাই বৃষ্টির পরপরই সমুদ্রে নামা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য কর্মকর্তারা সৈকতে থাকা সতর্ক বার্তা ভালোভাবে পড়ে তবেই পানিতে নামতে বলছেন। তারা জানিয়েছেন, প্রতিদিন উপকূলের পানির মান পরীক্ষা করা হচ্ছে। সান্তা মনিকা পিয়ারের কাছাকাছি এলাকায় ব্যাকটেরিয়ার মাত্রা বেশি হলেও মাত্র 100 গজ দূরে গেলে পানির মান অনেক ভালো পাওয়া গেছে। তাই নির্ধারিত নিরাপদ এলাকায় সাঁতার কাটার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।